হ্যালো বন্ধুগণ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। নতুন বলতে না, এটা আরো আছে। তারপর আরেকবার দিয়েছি। রোস্টও রান্না করব আর পোলাও রান্না করব। তো সাথে থাকো কিভাবে রান্না করি। সেন লাবণী ব্লগে তোমাদের স্বাগত। তো দেখো কি কি করতেছি এখানে। তো এখানে আমি মাংস ভালোভাবে কেটে কুটে নিয়ে ধুয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিতেছি আদা রসুন লেবুর রস, একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর সস দিব একটু আর একটু। তো এখানে সস না দিলেও হয়, শুধু হালকা মশলা দিয়ে ভাজতে হবে, না হলে বেশি পুড়ে যাবে। তো আমি এখানে দিয়েছিলাম আদা রসুন ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আর লেবুর রস, আর কোনো মশলা দিইনি। এগুলো দিয়ে হালকা দিয়ে মানে অল্প অল্প দিয়ে মেখে নিয়েছিলাম। তারপরে এখন ভাজতেছি তেলে। তো চুলার আঁচটা একটু কমিয়ে তারপরে ভাজবো। বেশি কড়া করে ভাজবো না, মোটামুটি। এই যে তারপর আমার একটু ভাজা হয়েছে এগুলো। হয়তো বেশি ভাজা হলে দেখা যাবে শক্ত হয়ে যাবে। তো তার জন্য একটু হালকা করে ভেজে নিতে হবে। তো আমার এগুলো একটু বেশি ভাজা হয়েছে, সমস্যা নেই, লেবুর রস যেহেতু দিয়েছি আর এখানে তো দই যাবে, গলে যাবে। তো একে একে আমি সবগুলা ভেজে নেই। আগে এগুলা ভেজে ভেজে নিয়েছি, এখন আরো কত দিতেছি। তো এই তো এভাবে ভেজে নিতেছি। তো এক এক সময় এক এক ভাবেই রান্না করি আমি। তো আমার দেখা যায় রান্না করা হয় ভালোই। আর আমি আলাদাভাবে রান্না করে দেখাই না এখানে। আমি যখন বাসায় রান্না করি সবার জন্য, তখনই ভিডিও করি। তো এই মাংস ভাজার তেলের মধ্যে জিরা তেজপাতা দিয়ে আর গোটা গরম মশলা, তারপর পেঁয়াজ দিয়ে দিব। আমি পেঁয়াজ সব এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি, কোনো বেটে মানে বেটে বুটে দিইনি। তো এখন পেঁয়াজটা আমি ভালোভাবে ভাজবো। আর এখানে আছে খাসি মাংস রান্না করব। তো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিই। পেঁয়াজটা যখন একদম নরম হয়ে আসবে তখন করব। তো এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিতেছি, সব গুঁড়া মশলা দিয়ে দিব। তারপর ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো এখানে দেব ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়ো অল্প দেব, মরিচের গুঁড়ো অল্প দেব আর লবণ, কাঁচামরিচ। তারপরে দেব বাদাম বাটা। আমি নিয়েছি কাঠবাদাম আর কাজু বাদাম, দুই পদের বাদাম একসাথে বেটে নিয়েছি, ওগুলা দেব। এই যে বাদাম, আমি বাদামের এটা একটু 2 চামচ 3 চামচ দিয়েছি, একটু বেশি দিয়েছি বাটাটা, যেহেতু এখানে আমার রোস্ট আছে, 3টা মুরগির রোস্ট রান্না করব। আর মুরগি নিয়েছি আমি সোনালি। বাদাম বাটাটা একটু বেশি দিলে হয় কি টেস্টটা ভালো আসে। তারপর দিয়ে দিব দই। আমি এখানে সব দিয়ে দিব, এখানে ভালোভাবে সব কষিয়ে নিব। তেলটা যখন উপরে উঠবে তখনই আমি মাংসগুলো দিয়ে একটু কষাবো। এই যে দই, আমি এই কাপ দইটা নিছি, 1 কাপই দেব, লাগলে আবার পরে একটু দেব। তো এখন ভালোভাবে কষিয়ে নেব। এখন মাংসগুলি দিয়ে দিব। আর এদিকে হচ্ছে খাসির মাংস। তো এই যে তেলটা উপরে উঠে গেছে। আর রোস্টের তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তো এখন মাংসগুলি দিয়ে আমি একটু কষাবো। আমি রোস্ট আরো রান্না করে দিয়েছি, আমার পেজে আরো আছে, তোমরা দেখলে দেখতে পারো, পেয়ে যাবে। আমার ইউটিউবে চ্যানেলে আছে, আরো আছে রোস্ট রান্না করা পোলাও রান্না করা। তো আবারও দিতেছি। তো আগে তো অত দেখা যায় দেখতো না কেউ, তো এখন একটু দেখে এর জন্য আবার দিচ্ছি। তো এখানে আমি সস দিয়ে দিলাম,
তো মাংস দেওয়ার পর তো আর ভালো মতো কষানো যায় না, লেগে যায়। তো এই তো জল দিয়ে দিলাম। জলটা তোমাদের পরিমাণ মতন দিবে, যে যেরকম খেতে চাও ঝোল। এটা তো ঝোল না, এটা একদম মাখা মাখা হবে। তো এই আমার রান্না প্রায় শেষ। আমি লাস্টে দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। গোটা গরম মশলা দিয়েছি, তারপর একটু গুঁড়া দিলে ভালো হয়। আর লাস্টে দেবো ঘি, আর আমি এখানে একটু কেওড়া জলও দিয়েছি, ওটা দেখাতে ভুলে গেছি। কেওড়া জলটা সামান্য পরিমাণে দিয়েছি। তো হয়ে গেছে, আর কিছু দেবো না, একটু ঘিও দিয়েছি। তো নামিয়ে ফেলবো। মাংসটা গলে গেছে, এই দেখো খুলে খুলে আসছে, গলে গেছে। তো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য একটু জলটা একটু বেশি দিলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুবই খুবই মজা হয়েছিল, খুবই ভালো হয়েছিল। একদম বিয়ে বাড়ির মতন গ্রান ট্রান সব ওরকম হয়েছে। তো আমার রান্নাটা শেষ, এখন রান্না করব পোলাও। এখন সাথে সাথে পরে তেল ভেসে উঠবে উপরে। এখন গরম থাকতে থাকতেই দেখাইছি তো। তো আমি এখানে পোলাও রান্না করবো, পুরাটা ঘি দিয়েছি আমি, এখানে কোনো তেল দিই নাই। এখানে পুরাটা ঘি। ঘিয়ের মধ্যে তেজপাতা দিয়েছি আর গোটা গরম মশলা আর পেঁয়াজ। আমি কখনো আবার পেঁয়াজ দিইও না। পেঁয়াজটা বেরেস্তা করে নিয়ে পরে ছিটিয়ে দিই, এমনিতেই রান্না করি। আজকে আবার একটু পেঁয়াজ দিতেছি এর মধ্যেই। পেঁয়াজ না না দিলেও হয়, ওটা আরো সুন্দর হয়, সাদা, একদম সাদা কালার হয়। তো পেঁয়াজটা হালকা ভাজছি, বেশি না, একদম বেশি লাল করে ভাজলে পোলাওটা লাল হয়ে যাবে। তো আমি পরেই দেই, এই যে চাল দেওয়ার পরে তখন আদা রসুন দেব। আদার পরিমাণ বেশি, রসুন হালকা একটু দেব। তারপর দেব ওই যে বাদাম বাটাটা। তো ওটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর জল দেব। আমার এখানে 2 কেজি চাল আছে। তো 2 কেজিতে আমি দিয়েছি 11 পট জল। জলটা একদম মাপ থাকলে ভালো হয়। তো এই স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আর ওই বাদাম বাটাটা দিয়ে দিতেছি। তো হালকা একটু কষিয়ে জল দিয়ে দিব। চালটা একজন অনেক একদম ভাজা ভাজা, আমি ওইরকম না, বেশিক্ষণ আমি কষাই না। বেশিক্ষণ কষাইলে কেমন যেন একটু হয়। আমি তাড়াতাড়ি কষিয়ে তারপরে জল দিয়ে দিই, অত ভাজা ভাজা করি না চালটা। তো পরিমাণ মতন জল দিয়ে দিলাম, মেপে রেখেছিলাম ওটা দিয়ে দিছি। এখন জালটা বাড়িয়ে দেব। জলটা যখন একটু শুকিয়ে আসবে তখন জালটা কমিয়ে দেব। আর গোটা গরম কাঁচামরিচ আমি মাঝখানে একটু হালকা ফেলে দিয়েছি। তো এখানে দিয়েছিলাম আমি গাজর দিয়েছি, ওই জলের মধ্যে গাজর দিয়েছি। আর দিয়েছিলাম